আমরা চৈতন্য চরিতামৃত থেকে শ্রবণ করছি যে সচি মাতা কি ভক্তরা বলেছে, সচি মাতা বলেছেন তুমি পুরীতে থাকো, বৃন্দাবনে যাবে না। তো আমি তোমাকে এখানে থাকলে ভালো, আমার সুখ হবে, কিন্তু আবার লোকের নিন্দামন্দ করবে। বাড়ি কাছে আছে, পরিবার কাছে আছে, সন্ন্যাসী নিয়ে, তাই তুমি পুরীতে যাও। শুনি ভক্তগণ তাকে করিল স্তবন, বেদ আজ্ঞা জয়ছে মাতা তোমার বচন। তো ভক্তরা সচি মাতা কথা শুনে খুব আনন্দ পেলেন, তাকে স্তব স্তুতি করলেন, বললেন তোমার কথা, তোমার বাক্য হচ্ছে বেদ বাক্যের মতো। ভক্তগণ প্রভু আগে আসিয়া কহিল, শুনিয়া প্রভুর মন আনন্দ হইল। তো ভক্তরা এসে সচিমাতার সিদ্ধান্ত চৈতন্য মহাপ্রভুকে জানালেন। সেই কথা শুনে চৈতন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হলেন। নবদ্বীপবাসী আদি যত ভক্তগণ সবারে সম্মান করি বলিলা বচন। সমস্ত নবদ্বীপবাসী ভক্তদেরকে সম্মান করে মহাপ্রভু বললেন, তুমি সব লোক মোহর পরম বান্ধব, এই ভিক্ষা মাগ মরে দেহ তুমি সব। তোমরা সবাই আমার পরম বন্ধু, তোমাদের কাছে আমার একটা ভিক্ষা আছে। কি ভিক্ষা? সেই ভিক্ষাটি তোমরা আমাকে দাও, একটা ভিক্ষা আমি করব। ভিক্ষা মাঙ্গো মরে দেহ তুমি সব, তোমরা সবাই দাও। তো সেই ভিক্ষাটা কি মহাপ্রভু চাইলো, শোনো। ঘরে বা যাইয়া কর সদাহা কৃষ্ণ সংকীর্তন, কৃষ্ণ নাম কৃষ্ণ কথা কৃষ্ণ আরাধন। তোমরা সকলে ঘরে ফিরে গিয়ে সমবেত ভাবে শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করো, সব সময় কৃষ্ণের কথা আলোচনা করো এবং কৃষ্ণের আরাধনা করো। কৃষ্ণ নাম কৃষ্ণ কথা কৃষ্ণ আরাধন। তো শ্রী চৈতন্য মহাপ্রভু এই হরে কৃষ্ণ আন্দোলন, যে চৈতন্য মহাপ্রভুর যে হরে কৃষ্ণ আন্দোলন, মহাপ্রভু নিজেই অত্যন্ত প্রামাণিকতা হয়ে বিশ্লেষণ করেছেন। এই হরিনাম যুগে যুগে আছে, কিন্তু এই কলিযুগের জন্য এটা খুব উপাদেয় উৎকৃষ্ট পন্থা। আর হরে কৃষ্ণ মহামন্ত্র সবকিছু মন্ত্রের ঊর্ধ্বে। তো মহাপ্রভু এটাকে কি করেছেন, প্রতিষ্ঠা করেছেন। ও ছিল, কিন্তু এটা প্রামাণিক হবে এটাকে প্রতিষ্ঠা করলেন। ঠিক আছে, এমন নয় যে সকলকে চৈতন্য মহাপ্রভুর মতো সন্ন্যাস গ্রহণ করতে হবে। তো হরিনাম করতে হলে সবাই সন্ন্যাস নেবে তা নয়। তাই মহাপ্রভু সবাইকে নির্দেশ দিয়েছেন, তোমার ঘরে যাও, ঘরে গিয়ে হরিনাম করো। মহাপ্রভু এখানে যেভাবে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ অনুসারে সকলেই গৃহে থেকে কৃষ্ণ ভক্তি পন্থা অবলম্বন করতে পারেন। সকলেই সমবেতভাবে শ্রীকৃষ্ণের দিব্য নাম সমন্বিত কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারেন। যে কেউ ভগবত গীতা ও শ্রীমৎ ভাগবতের বিষয়বস্তু আলোচনা করতে পারেন। গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, যেখানে থাকো ভগবানের নাম করো, কৃষ্ণের সংসার করো ছাড়িও না চর, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। যে কেউ গীতা ভাগবত আলোচনা করতে পারবে, যে কেউ ঘরে বসে মহামন্ত্র কীর্তন করতে পারবে, যে কেউ রাধা কৃষ্ণ বা গৌরীতে বিগ্রহ প্রতিষ্ঠা করে তার আরাধনা করতে পারেন। তাই না? এমন নয় যে সারা পৃথিবী জুড়ে কেবল আমাদের মন্দির প্রতিষ্ঠা করতে হবে। কেউ যদি কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করতে চান, তাহলে তিনি তার গৃহে ভগবানের শিব বিগ্রহ প্রতিষ্ঠা করতে পারেন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে ও গীতা ভাগবতের বাণী আলোচনা করে নিয়মিত ভাবে ভগবানের পূজা করতে পারেন। এটা প্রভুপাদের লিখিত তাৎপর্য। প্রভুপাদ কি বুঝাচ্ছেন? প্রভুপাদ এখন বলছেন যে প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। এই নামহট্ট প্রচারের সূচনা প্রভুপাদ এখন দিয়েছেন। যেহেতু আগে আমি বলেছি অনেকবার। এবার গুরু মহারাজ ছিল জয়প্রকাশ গুরু মহারাজ প্রভুপাদ সঙ্গে গাড়িতে যাচ্ছিলেন। প্রভুপাদ সামনে বসে আছেন, গুরু মহারাজ পেছনে বসছেন। প্রভুপাদ পেছনে ঘুরে বলছেন, দেখো এই রাস্তায় যে হাজার হাজার লোক ঘুরে বেড়াচ্ছে, সবাই এসে মন্দিরে, আমাদের ইস্কন মন্দিরে থাকবে,
এটা সম্ভব নয়। তাই তুমি এরকম ব্যবস্থা কর, প্রতিটি মানুষের ঘর যেন মন্দিরে পরিণত হবে। তো সে কথা বলছেন, প্রতিটি ঘর তো গীতা ভাগবত পাঠ করা যাবে, হরিনাম করা যাবে, ভগবানকে পূজা করা যাবে, বা স্ত্রী ছেলে মেয়ে বউকে নিয়ে তোমরা ভগবত ভক্তি করো। আজ্ঞা, হ্যাঁ, তো তাই মহাপুরুষ সবাইকে বলে দিলেন, তিনি পুরী চলে যাবে, বলে দিলেন তো সবাই গিয়ে ঘরে থেকে হরিনাম সংকীর্তন। আজ্ঞা দেহ নীলাচলে হে করিয়া গমন, মধ্যে মধ্যে আসি তোমার দিব দর্শন। তো এভাবে নির্দেশ দিলেন যে তোমরা পুরীতে যাও। হ্যাঁ, তো এইভাবে, হ্যাঁ, তিনি বলছেন না, বলছে তো আমাকে আজ্ঞা দাও যে, চৈতন্যবাবু বলছেন এই পুরী যাওয়ার জন্য আমাকে আজ্ঞা, তাদের অনুমতি চাইছেন। হ্যাঁ, নীলাচলে করিয়ে গমন, আমি যেন নীলাচলে যেতে পারি। আরো তিনি আশ্বাসনা দিয়ে বলছেন, মাঝে মাঝে আসবো, হুম, তোমাদেরকে এসে এখানে দর্শন দেব, তোমার তোমায় দিব দর্শন। এত বলি সবাকারে ঈশত হাসিয়া, বিদায় করিল প্রভু সম্মান করিয়া। এইভাবে সমস্ত ভক্তদের সম্মান প্রদর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু ঈষৎ হেসে তাদের বিদায় দিলেন। সভা বিদায় দিয়া প্রভু চলিতে কইল মন, হরিদাস কান্দি কহে করুণ বচন। সবাইকে বিদায় দিয়ে যখন জগন্নাথপুরীতে যাবে, আহ, এই জন্য মনস্থ করেছেন, তখন হরিদাস ঠাকুর খুব করুণ ভাবে সে ক্রন্দন করছেন, ক্রন্দন করে বলছেন, নীলাচলে যাবে তাইতে মরো নাহিক শক্তি। তাহলে আমার কি গতি হবে? কারণ আমার তো নীলাচলে যাওয়ার শক্তি নেই। কিরকম শক্তি নেই? তো প্রভুপাদ বলছেন, ছিল হরিদাস ঠাকুর যদিও মুসলমান পরিবারের জন্মগ্রহণ করেছিলেন, তখন করা হয়েছিল, প্রকৃতপক্ষে তার জগন্নাথ মন্দিরে প্রবেশ করার সমস্ত অধিকার ছিল। কিন্তু ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র অর্থাৎ বর্ণাশ্রম ধর্মাবলম্বী ব্যতীত অন্যদের মন্দিরে প্রবেশ করতে নিষেধ থাকার ফলে হরিদাস ঠাকুর সেই নির্দেশ লঙ্ঘন করতে চাননি। তাই তিনি বলেছিলেন যে মন্দিরে প্রবেশ করার শক্তি তার নেই। এবং তিনি উল্লেখ করেছিলেন যে শ্রী চৈতন্য যদি মন্দিরে অভ্যন্তরে বাস করেন, তাহলে শ্রী হরিদাস ঠাকুর পক্ষে তার দর্শন পাওয়ার কোনো মতেই সম্ভব হবে না, সম্ভব হবে না। পরে ছিল হরিদাস ঠাকুর যখন জগন্নাথপুরীতে গিয়েছিলেন, তিনি মন্দির থেকে কিছু দূরে সিদ্ধপুকুল নামক স্থানে বাস করতেন। সেখানে এখন একটি সিদ্ধবকুল মঠ নির্মিত হয়েছে। জগন্নাথপুরী দর্শনার্থীরা প্রায় সকলে সিদ্ধবকুল এবং সমুদ্র উপকূলে ছিল হরিদাস ঠাকুরের সমাধি দর্শন করতে যান। মহাপ্রভু চলে যাবে শান্তিপুর থেকে পুরীতে, তো আমার কি গতি হবে? অবশ্য তখন মহাপ্রভু সঙ্গে যাননি। পরবর্তী সময় যখন হরিদাস ঠাকুর গিয়েছেন, মহাপ্রভু ওনার গম্ভীরার পিছনে একটি জায়গা দিয়েছেন, সেখানে অবস্থান করেছেন সিদ্ধ বকুল, জায়গার নাম হচ্ছে। তো হরিদাস ঠাকুর তার দৈন্য ভাব প্রকাশ করে বলছেন, মুই অধম তোমার না পাব দর্শন, কেমতে ধরিব এই পাপিষ্ঠ জীবন। তুমি তো চলে যাবে নীলাচলে, আমি যাব না, কারণ আমার তো অধিকার নেই মন্দির প্রবেশ করার, তুমি তো মন্দির ভিতরে থাকবে, আর তোমার দ্বারা দর্শন পাবো না, তাহলে পাপিষ্ঠ কি করে জীবন ধারণ করে থাকবে? প্রভু কহে, কর তুমি দৈন্য সম্বরণ, তোমার দৈন্যতে আমার ব্যাকুল হয়ে মন। তো চৈতন্য মহাপ্রভু বললেন হরিদাস ঠাকুরকে, দয়া করে তুমি দৈন্য ভাব সম্বরণ করো। তোমার এইরূপ দৈন্য দর্শন করে আমার মন অত্যন্ত ব্যথিত হচ্ছে, ব্যাকুল হয়ে মন,
মন ব্যাকুলিত হচ্ছে। হরিদাস ঠাকুর যে নিজেকে আহ নিচু বলে উপস্থাপনা করে ওই জন্য দৈন্য ভাব প্রকাশ করেছেন। তাতে মহাপ্রভু বলছেন আমার মন খুব ব্যথা পাচ্ছে আমার এই দৈন্য ভাব দেখে। তোমা লাগি জগন্নাথে করিব নিবেদন, তোমা লইয়া যাব আমি শ্রী পুরুষোত্তম, কোন চিন্তা নাই। আমি আগে গিয়ে জগন্নাথের প্রার্থনা করব, তোমাকে আমি পুরুষোত্তম ক্ষেত্রে জগন্নাথপুরীতে নিয়ে যাব। তবে তো আচার্য কহে বিনয় করিয়া, দিন দুই চারি রহ কৃপা তো করিয়া। তো মহাপ্রভু ঠিক করেছেন চলে যাবে, তখন অদ্বৈত আচার্য বলছেন, হ্যাঁ, খুব কাকুতি মিনতি বলছেন, অনুরোধ করছেন, আর দু চারটা দিন থাকো, তারপরে যাবে। আচার্যের আচার্যের বাক্য প্রভু না করে লঙ্ঘন, রহিলা অদ্বৈত গৃহে না কইল গমন। তো মহাপ্রভু যার জন্য মনটা ঠিক করেছিল, অদ্বৈত বললেন আরো দু চার দিন থেকে তারপরে যাবে। আচার্য আচার্যের কথা শ্রবণ করে তিনি সেখানে আরো কয়েকদিন অবস্থান করলেন। আহ, দুই তিন চারি রহ কৃপাত করিয়া, যেন তিনি কৃপা করে আর দু চার দিন অবস্থান করেন। অদ্বৈত আচার্য সেই প্রাপ্য। হ্যাঁ, আনন্দিত হইল আচার্য শচী ভক্ত সব, প্রতিদিন করে আচার্য মহা মহোৎসব। তো আচার্যের কথা মহাপ্রভু লঙ্ঘন করলেন না, তিনি অদ্বৈত আচার্যের ঘরে অবস্থান করে থাকলেন। তাতে অদ্বৈতাচার্য সচী মাতা সমস্ত ভক্তরা খুব আনন্দ করলেন। আর অদ্বৈতাচার্য প্রতিদিন তিনি কি করলেন, মহোৎসব করলেন, প্রতিদিন মহোৎসবের আয়োজন করলেন। দিনে কৃষ্ণ কথা ভক্তগণ সঙ্গে, রাত্রে মহা মহোৎসব সংকীর্তন রঙ্গে। দিনের বেলা ভক্তগণকে নিয়ে কৃষ্ণ কথা রস আস্বাদন হলো, আর রাত্রিবেলা কি হলো না, সংকীর্তনের মহা মহোৎসব। আনন্দিত হইয়া সচি করেন রন্ধন, সুখে ভজন করে প্রভু লয়া ভক্ত গণ। তো আনন্দ সচি মাতা খুব আনন্দ মানে রান্না করলেন, আরো ভক্তদের সঙ্গে নিয়ে সুখে মহাপ্রভু সে সমস্ত খাবার খেলেন। আচার্যের শ্রদ্ধা ভক্তি গৃহ সম্পদ ধনে, সকল সফল হইল প্রভুর আরাধনে। তো এইভাবে অদ্বৈত আচার্য প্রভুর তার ভক্তি, তার শ্রদ্ধা, তার বাড়ি, তার সম্পদ, এই সব সফল হয়ে গেল কেন না, এই সব দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর উপাসনা করছেন, তাই এই সব কিছু সফল। শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের গৃহে গ্রহণ করে এবং প্রতিদিন মহা মহোৎসবের আয়োজন করে। শ্রী অদ্বৈতাচার্য প্রভু সমস্ত গৃহস্থ ভক্তের কাছে এক আদর্শ স্থাপন করেছেন। যত গৃহস্থ ভক্ত আছে এইরকম ঘরে সবচেয়ে মহোৎসব করবেন, বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করবেন, নাম সংকীর্তন হরি কথা, এই হচ্ছে আসল আনন্দ। ভক্তরা এইভাবে মহোৎসব করে প্রচুর পরিমাণের প্রসাদ বিতরণ করবে, আর সব সময় আনন্দে থাকবে, আনন্দে থাকবে। হুম। কারো যদি ধন সম্পদ উপযুক্ত অবস্থা থাকে, তাহলে তার কর্তব্য হচ্ছে সারা পৃথিবী জুড়ে প্রচাররত কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভক্তদেরকে মাঝে মাঝে ঘরে নিয়ন্ত্রণ করে, দিনের বেলায় কৃষ্ণ কথা আলোচনা করবে, প্রসাদ বিতরণ করবে, সন্ধ্যাবেলায় অন্তত 3 ঘন্টার জন্য সংকীর্তন করে মহোৎসব করবে। মহাপ্রভু বলছেন, ছিল প্রভুপাদ বলছেন। গৃহস্থরা কি করবে না, ভক্তকে ডেকে হরিকথা করাবে আর সন্ধ্যাবেলা নাম সংকীর্তন করবে। ফলে তার প্রতিদিন সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান করতে সক্ষম হবে। কেননা ভাগবত একাদশ স্কন্ধ পঞ্চম অধ্যায় 32 নম্বর শ্লোকে এই কলিযুগে প্রতিদিন সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান করার নির্দেশ দেওয়া হয়েছে। যজ্ঞ হি সংকীর্তন প্রায় যজন্তি সুমেধ সহ, যারা যারা বুদ্ধিমান ব্যক্তি সংকীর্তন যজ্ঞের দ্বারা ভগবান উপাসনা করে, প্রসাদ বিতরণ করে,
এবং হরিনাম সংকীর্তন করে সপার্ষদ শ্রী চৈতন্য মহাপ্রভু বা পঞ্চতত্ত্বের আরাধনা করা উচিত। এই যজ্ঞ কলিযুগের জন্য নির্ধারিত হয়েছে। কলিযুগে অন্যরকম যজ্ঞ করা ঠিক নয়। অশ্বমেধ, রাজস্বীয় যজ্ঞ এসব করা যোগ্য নাই, যোগ্যতা নাই, এটা সে সময় নাই। কলিযুগে তৃতীয় যুগে হতো কৃতযোধ্যাত বিষ্ণু তৃতীয় মুখো দ্বাপর পরিচর্যায় কলৌ তদ হরিকীর্তনম। কলিযুগের যজ্ঞ হচ্ছে নাম সংকীর্তন। যজ্ঞ হি সংকীর্তন প্রাহি যদন্তি হি সুমেধসা। তো প্রসাদ বিতরণ করে হরিনাম সংকীর্তন করে সপার্ষদ শ্রী চৈতন্য মহাপ্রভু বা পঞ্চতত্ত্বের আরাধনা করা উচিত। এই যজ্ঞ কলিযুগের জন্য নির্ধারিত হয়েছে। কোন যজ্ঞ? না নাম যজ্ঞ, সংকীর্তন যজ্ঞ। এই যুগে অন্য কোন রকম যজ্ঞ অনুষ্ঠান করা সম্ভব নয়, সম্ভব নয়। নাস্তেব গতিরন্যথা। হ্যাঁ, অন্য কোনো গতি নাই, গতি নাই, গতি নাই, তিনবার বলা হলো। অর্থাৎ কর্মে হবে না, গতি নাই। জ্ঞানে হবে না, গতি নাই। ধ্যানে হবে না, গতি নাই। একমাত্র কিছুতে হবে না, নামের দ্বারাই হবে। এই যুগে অন্য কোন রকম যজ্ঞ অনুষ্ঠান করা সম্ভব নয়, কিন্তু এই যজ্ঞটি অনায়াসে সর্বত্র অনুষ্ঠিত হতে পারে। অগ্নিহোত্র যজ্ঞটাকে করা সম্ভব নয়, কিন্তু নাম সংকীর্তন করা সম্ভব। তো সবাই সেটা যেন করে। সচে আনন্দ বাড়ে দেখি পুত্র মুখ, ভজন করাইয়া পূর্ণ কইল নিজ সুখ। তো পুত্রের মুখ দর্শন করে মাতা সচী দেবী, তার খুব আনন্দ হচ্ছে। আর সে নিজে স্বহস্তে রান্না করে নিমাকে খাওয়াচ্ছেন, তাতে মহাসুখ মহা আনন্দ পাচ্ছেন। এই মতো অদ্বৈত গৃহে ভক্তগণ মিলে বঞ্চিলা কতক দিনে মহাকুতূহলে। তো অদ্বৈত আচার্য বাড়িতে এইভাবে কিছুদিন অবস্থান করে ও আনন্দে মহাপ্রভু তার কালাতিপাত করলেন। আর দিন প্রভু কহে সব ভক্তগণে, নিজ নিজ গৃহ সবে করহ গমনে। একদিন আর আর দিন প্রভু কহে, মহাপ্রভু বলছেন ভক্তদেরকে, নিজ নিজ গৃহে সব করহ গমনে। হ্যাঁ। তারপর একদিন মহাপ্রভু ভক্তগণকে নিজ নিজের গৃহে প্রত্যাবর্তন করতে অনুরোধ করলেন। ঘরে গিয়া কর সবে শ্রীকৃষ্ণ সংকীর্তন, পুনরপি আমার সঙ্গে হইবে মিলন। ঘরে গিয়ে তোমরা কৃষ্ণ কীর্তন করো, আবার তোমাদের সঙ্গে আমার মিলন হবে। কভু বা তোমরা করিবে নীলাদ্রি গমন, কভু বা আসিবা আমি করিতে গঙ্গা স্নান। তোমার সঙ্গে মিলন হবে, কখন হবে? না কখন কোন তোমরা হয়তো পুরীতে আসলো, কখনো কখনো আমিও তো গঙ্গা স্নানে যাব, তখন দর্শন হবে। নিত্যানন্দ গোসাই, পণ্ডিত জগদানন্দ, দামোদর পণ্ডিতার, দত্ত মুকুন্দ, এই চারিজন আচার্য দিল প্রভু সনে, জননী প্রবোধ করি বন্দিল চরণে। তো এই অদ্বৈতাচার্য কি করলেন? অদ্বৈতাচার্য কি করলেন? চারজনকে দিলেন মহাপ্রসাদ। দামোদর পণ্ডিত, মুকুন্দ, আরো জগদানন্দ, নিত্যানন্দ গোসাই, পণ্ডিত জগদানন্দ আর নিত্যানন্দ প্রভু এলেন। তারপরে নিত্যানন্দ অদ্বৈত, আহ, নিত্যানন্দ প্রভু, জগদানন্দ, দামোদর, মুকুন্দ, গদাধর ছিল না তার, গদাধর নেই এখানে। নিত্যানন্দ, জগদানন্দ, দামোদর আর মুকুন্দ। মুকুন্দ এই প্রভু মহাপুরুষ সঙ্গে যেতে দিলেন। হ্যাঁ, অদ্বৈতাচার্য প্রভু। আর জননী প্রবোধ করে বন্দিলে চরণ। জননী সে সত্যমাতাকে প্রবোধন দান করে শ্রী চৈতন্য মহাপ্রভু তার চরণা বন্দনা করলেন। ঠিক আছে। আগামী কালকে বা পরবর্তী যখন আমরা অধ্যয়ন করব, 211 থেকে আমরা পাঠ করে শ্রবণ করব। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী,
ভজন বলিয়া সবে বল হরি হরি जय जय হরি বল। मल्लिका माता जी। हरे कृष्ण महाराज, আপনার চরণে প্রণাম, সমস্ত ভক্তের চরণে প্রণাম, বাঞ্ছা কল্পতরু महाराज चरण पट्टन दंड। হরে কৃষ্ণ মহারাজ, আমার একটা ভগবত গীতা থেকে একটু জিজ্ঞাসা আছে মহারাজ। আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে ভগবানের যে পরা শক্তি এবং অপরা শক্তি, এই দুইটা বিষয়ে আমি ঠিক বুঝতে পারছি না। পরা শক্তিটা কি আর অপরা শক্তিটা কি, একটু যদি বলেন। না, পরা অপরা যেটা গীতায় বলেছেন, অপরং ইতস্তানাং প্রকৃতিম বিদ্ধি মে পরাম, মানে জড় শক্তিটাকে অপরা শক্তি বলা হচ্ছে। জড় শক্তিটাকে, তার উপরে জীব শক্তিকে পরাশক্তি বলা হচ্ছে। যেহেতু জীব হচ্ছে চিন্ময়, এটা হচ্ছে এক রকমের চিন্তাধারা। অপরা শক্তি মানে জড় শক্তি, পরাশক্তি মানে জীব শক্তি। আরো যে ভগবানের অন্তরঙ্গা শক্তি, সেটাও চিন্ময় শক্তি। জড় শক্তি হচ্ছে এই জড় জগৎটা, আর চিন্ময় শক্তি দুই প্রকারের। হ্যাঁ, একটা হচ্ছে জীবাত্মা, সে চিন্ময় পরাশক্তি। আর ভগবানের অন্তরঙ্গা শক্তি, পরম শক্তি, যে হচ্ছে ত্রিগুণের পরে, তাকেও বলা হচ্ছে পরাশক্তি। যে শক্তি দ্বারা যোগমায়া শক্তিকে বলা হচ্ছে পরাশক্তি। যোগমায়া দ্বারা ভগবান চিন্ময় জগৎকে প্রকাশ করছেন। আর জীব ভগবানের পরাশক্তি, যেহেতু জীব স্বরূপে ত্রিগুণাতীত, সেটা চিন্ময়, চিৎকণা, জড় বস্তু নয়, তাকে পরাশক্তি বলা হচ্ছে। মহারাজ তাহলে ওই ঠিক আছে। জীব জীব তাহলে জীবাত্মা, আমরা যে জীবাত্মাকে পরাশক্তি বলা হয়েছে, আর পরমাত্মাও তাহলে পরাশক্তি। আর এই যে স্থূল আর সূক্ষ্ম যে বিষয়, যে আহ মন বুদ্ধি অহংকার আর ভূমি জল অগ্নি বায়ু, এই সমস্ত এইগুলি হচ্ছে জরা জরা প্রকৃতির যে অপরা কি, এরকম? হ্যাঁ, ওই ভগবত গীতার পরমাত্মা ভগবানের পরমাত্মা ভগবানের শক্তি নয়, তিনি ভগবানের প্রকাশ। পরমাত্মা ভগবানের শক্তি নয়, প্রকাশ। আচ্ছা মহারাজ, তো ঠিক আছে, ওই তাহলে সবাইকে অশেষ ধন্যবাদ। আহ, হরে কি? কৃষ্ণ। মহারাজ ওই অষ্টম অধ্যায়ের 20 নম্বর শ্লোকের এই একটু অনুবাদে, এই যে অবক্ত আর ব্যক্ত, মানে বলছে যে একটি অবক্ত প্রকৃতি রয়েছে যা নিত্য এবং ব্যক্ত ও অবক্ত বস্তুর অতীত। অবক্ত প্রকৃতি আবার ব্যক্ত, এই জিনিসটাও আমি একটু বুঝতে পারছি না। এই জড় জগৎটা সবসময় প্রকাশিত থাকে না। এই যে দৃশ্যমান জগৎটা, এটা সূক্ষ্ম রূপের অবস্থান করে, এগুলো দেখা যায় না। এটা কখন প্রকাশিত হয়, কখন অপ্রকাশিত হয়। তো সূক্ষ্ম প্রকৃতিতে থাকে, তো ভগবান ইচ্ছা করলে এই ব্রহ্মাণ্ডটা সৃষ্টি হয়। কিন্তু এটা ব্যক্ত, অব্যক্ত। অব্যক্ত মানে এই সূক্ষ্ম প্রকৃতির রয়েছে, কোনো ব্যক্ত নয়, প্রকাশিত নয়। ভগবানের দৃষ্টি নিক্ষেপ করলে এটা ব্যক্ত হবে। হ্যাঁ, আচ্ছা, দেখা যাবে। প্রকাশিত হবে। তো এই জগৎ ব্যক্ত, অব্যক্ত, এটা হচ্ছে জড় শক্তি। কিন্তু এর উপর একটা আছে, সেটা ব্যক্ত অব্যক্ত নয়, সবসময় আছে। এই ভৌতিক জগৎটা প্রকাশিত হবে, অপ্রকাশিত হবে, সূক্ষ্মরু স্থূলত্ব প্রাপ্ত হবে, দৃশ্য হবে, অদৃশ্য হবে। তো চিন্ময় জগৎটা সবসময় এক থাকবে। বুঝেছো? তার আচ্ছা, ব্যক্ত অব্যক্ত এরকম নয়, সবসময় প্রকাশিত। প্রণাম মহারাজ। তো সবাইকে অশেষ ধন্যবাদ আজকের অনুষ্ঠানে যোগদান করার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো पतितानां বৈষ্ণবেভ্যো নমো पावनेभ्यो নমঃ। वैष्णवेभ्यो जय नमो जय नमः। भक्ति सतनाम स्वामी महाराज की जय। जय